আজকের আলোচনায় আমরা আলোচনা করব রাম সেতু ও জীবনের সেতু বন্ধন। এটাকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ, বর্তমান জীবনের উদাহরণ সহ। আধ্যাত্মিক বিশ্লেষণ: রাম সেতু ও জীবনের সেতু বন্ধন। রাম সেতু শুধুমাত্র একটি স্থাপত্য বিস্ময় নয়, বরং এটি আমাদের মানসিক, আত্মিক ও আধ্যাত্মিক পথের প্রতীক। এটি শেখায় বিশ্বাস, অধ্যবসায়, একতা এবং জীবনের প্রতিটি সমস্যার সমাধানে ধৈর্য ধরার শক্তি। রাম সেতু বিশ্বাসের প্রতীক। আধ্যাত্মিক শিক্ষা: ভগবান রামের ভক্তরা রাম নাম খোদাই করা পাথর জলেতে ভাসিয়ে সেতু তৈরি করেছিলেন। এটি বোঝায় যে সত্যিকারের বিশ্বাস পাহাড়কেও সরিয়ে দিতে পারে। আমাদের জীবনও যদি আমরা ভগবান, কর্ম এবং জীবনের ক্ষমতার উপর বিশ্বাস রাখি, তবে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। বর্তমান জীবনের উদাহরণ: মহাত্মা গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে অহিংসা সত্যাগ্রহের নীতিতে বিশ্বাস রেখে ভারতকে স্বাধীন করেছিলেন। স্টিভ জবস তার নিজের প্রতিভা ও লক্ষ্যের উপর বিশ্বাস রেখে অ্যাপেলকে বিশ্বের অন্যতম সফল প্রতিষ্ঠান বানিয়েছিলেন। পরীক্ষায় বারবার ব্যর্থ হলেও যে ছাত্র নিজের উপর বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যায়, সে সফল হয়। সেতু অধ্যবসায়ের প্রতীক। আধ্যাত্মিক শিক্ষা: সমুদ্র ছিল এক বিশাল বাধা, কিন্তু রামের বাহিনী পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সেটি অতিক্রম করার উপায় বের করল। জীবনের কঠিন সময়েও যদি আমরা ধৈর্য ও পরিশ্রম চালিয়ে যাই, তাহলে পথ বের হবেই। বর্তমান জীবনের উদাহরণ: কোনো স্টার্টআপ ব্যবসা শুরু করার সময় প্রথমে লাভ হয় না, কিন্তু যারা অধ্যবসায় ধরে রাখে তারা একসময় সফল হয়। মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে শিক্ষার্থীদের অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু ধৈর্য ধরে পড়াশোনা করলে তারা ভালো ডাক্তার বা প্রকৌশলী হয়। একতা ও সহযোগিতা মিলিত শক্তির প্রতীক। আধ্যাত্মিক শিক্ষা: রামের বাহিনীর সবাই মিলে কাজ করেছিল। কেউ পাথর বহন করেছিল, কেউ খোদাই করছিল, কেউ সেটি সাজিয়ে রাখছিল। যদি একতা থাকে তবে কোনো কাজই অসম্ভব নয়। বর্তমান জীবনের উদাহরণ: একটি অফিসে বা কোম্পানিতে যদি কর্মীরা একসঙ্গে কাজ করে, তবে প্রতিষ্ঠান দ্রুত উন্নতি করে। কিন্তু সমাজ ও গ্রামে যদি মানুষ পারস্পরিক সহযোগিতা করে, তবে তারা উন্নত জীবন গড়ে তুলতে পারে। রাম সেতু জীবনের সমস্যার সমাধানের প্রতীক। আধ্যাত্মিক শিক্ষা: সমুদ্র এখানে জীবনের একটি কঠিন সময়ের প্রতীক। সেতু হলো ধৈর্য, কঠোর পরিশ্রম, বিশ্বাস ও আত্মনিমন্ত্রণের মাধ্যমে সমস্যার সমাধান করার প্রতীক। বর্তমান জীবনের উদাহরণ: যদি কোনো ব্যক্তি অর্থনৈতিক সংকটে পড়ে, তবে ধৈর্য ধরে সঠিক পরিকল্পনা করলে সে ওই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে। দাম্পত্য জীবনে ঝগড়া হলে আপোষ ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে পুনরুদ্ধার করা সম্ভব। রাম সেতুর শিক্ষা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করা যায়। চূড়ান্ত শিক্ষা: জীবনের প্রতিটি বাধাকে সেতুর মতো পার করতে হবে। বিশ্বাস, একতা ও পরিশ্রম থাকলে অসম্ভব কিছুই নেই। প্রতিটি চ্যালেঞ্জই একটি নতুন সুযোগ, যদি আমরা সঠিক পথে এগিয়ে যাই। রাম সেতু না থাকলে নদী পার হওয়া কঠিন, তেমনি আত্মবিশ্বাস ও অধ্যবসায় না থাকলে জীবনেও উন্নতি করা সম্ভব নয়। দার্শনিক বিশ্লেষণ: রাম সেতু ও জীবনের সেতু বন্ধন। রাম সেতু শুধু একটি স্থাপত্য নয়, এটি জীবন, সংকল্প, সংগ্রাম ও আত্ম উন্নতির গভীর প্রতীক। দার্শনিকভাবে এটি আমাদের শেখায় কিভাবে জীবনের বাধা অতিক্রম করতে হয়, কিভাবে সংকল্প শক্তিকে কাজে লাগিয়ে সাফল্যের দিকে এগিয়ে যাওয়া যায়। রাম সেতু সংকল্প ও মানবিক প্রচেষ্টার প্রতীক। দার্শনিক শিক্ষা: রামের বাহিনী জানত যে সমুদ্র পেরিয়ে লঙ্কায় না গেলে সীতা উদ্ধার সম্ভব নয়, তাই তারা সংকল্পবদ্ধ হয়ে একটি সেতু নির্মাণ করল, যা প্রমাণ করে যে সংকল্প ও প্রচেষ্টায় অসম্ভবও সম্ভব। দার্শনিকভাবে এটি বোঝায়, যদি কেউ সত্যিকার অর্থে কোনো লক্ষ্য অর্জন করতে চায়, তবে সে নিজের উপায়ে
পথ তৈরি করবেই। বর্তমান জীবনের উদাহরণ, যদি কোনো ছাত্র উচ্চশিক্ষা অর্জন করতে চায় কিন্তু অর্থ সংকটে থাকে, তবে সে অধ্যাবসায়, পরিশ্রম ও বৃত্তির মাধ্যমে নিজের পথ তৈরি করতে পারে। বড় কোনো কোম্পানি চালু করার সময় যদি বাধা আসে, তবে উদ্যোক্তারা নতুন নতুন উপায় খুঁজে বের করে সমস্যার সমাধান করেন। সমুদ্র জীবনের চ্যালেঞ্জ ও দুর্যোগের প্রতীক। দার্শনিক শিক্ষা, এখানে সমুদ্র হলো আমাদের জীবনের বাধা, দুর্যোগ ও সংকটের প্রতীক। প্রত্যেক মানুষের জীবনে অনেক চ্যালেঞ্জ আসে, কিন্তু তারা সেই চ্যালেঞ্জ অতিক্রম করতে দৃঢ় সংকল্পবদ্ধ, তারাই সফল হয়। রামের বাহিনী যদি ভয় পেয়ে হাল ছেড়ে দিত, তবে তারা কখনোই সীতা উদ্ধার করতে পারত না। বর্তমান জীবনের উদাহরণ, একজন তরুণ যখন চাকরির জন্য চেষ্টা করে, তখন সে প্রথমে ব্যর্থ হতে পারে, কিন্তু চেষ্টা চালিয়ে গেলে সে সফল হবে। ব্যবসায় ব্যর্থ হলে অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, কিন্তু যারা চেষ্টায় সেতু তৈরি করতে পারে তারাই সফল উদ্যোক্তা হয়। পাথর ও গাছের লগ, ছোট ছোট প্রচেষ্টার শক্তি। দার্শনিক শিক্ষা, রাম সেতু একটি বিশাল সেতু, কিন্তু এটি ছোট ছোট পাথর, কাঠ ও গাছের গুঁড়ি দিয়ে তৈরি। এটি বোঝায় যে কোনো বড় অর্জনের পেছনে ছোট ছোট প্রচেষ্টার অবদান থাকে। ধাপে ধাপে ধৈর্যের মাধ্যমে একটি বিশাল পরিবর্তন আনা সম্ভব। একজন লেখক যদি প্রতিদিন একটি পৃষ্ঠা লেখে, তাহলে 1 বছর পরে সে একটি পূর্ণাঙ্গ বই লিখতে পারবে। যদি কেউ প্রতিদিন অল্প অল্প টাকা সঞ্চয় করে, তবে কয়েক বছর পরে সে একটি বড় বিনিয়োগ করতে পারবে। একতা ও সহযোগিতা, মিলিত প্রচেষ্টার শক্তি। দার্শনিক শিক্ষা, রাম সেতু একা কেউ তৈরি করেননি, এটি অনেকের মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছিল। জীবনে যদি একা চলার চেষ্টা করি, তবে অনেক কষ্ট হবে, কিন্তু যদি সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া থাকে, তাহলে সাফল্য অর্জন সহজ হয়। বর্তমান জীবনের উদাহরণ, একটি অফিস বা ব্যবসায় যদি টিম মেম্বাররা পরস্পরকে সাহায্য না করে, তবে সেই কোম্পানি কখনোই বড় হতে পারবে না। খেলাধুলায় যদি দলের সবাই একসঙ্গে কাজ না করে, তাহলে জয়ী হওয়া অসম্ভব। রাম সেতু জীবনের সমস্যার সমাধানের প্রতীক। দার্শনিক শিক্ষা, আমরা অনেক সময় জীবনের সমস্যাগুলোর দিকে তাকিয়ে মনে করি এটি অসম্ভব, আমি পারবো না, এটি খুব কঠিন। কিন্তু রাম সেতু শিক্ষা হলো, যদি সমস্যা বড় হয় তবে তার সমাধান খুঁজতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে। বর্তমান জীবনের উদাহরণ, যদি কেউ কর্মজীবনে ব্যর্থ হয়, তবে তাকে নতুন উপায়ে চেষ্টা করতে হবে, কারণ প্রত্যেক সমস্যার একটি সমাধান থাকে। কেউ যদি স্বাস্থ্যগত সমস্যায় ভোগে, তবে তাকে ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে, কারণ ধৈর্য ও নিয়ম মানলে সুস্থতা আসবেই। রাম সেতুর দার্শনিক শিক্ষা, আমাদের জীবনে কিভাবে কাজে লাগানো যায়। চূড়ান্ত শিক্ষা, জীবনে বাধা আসবেই, কিন্তু সেতু তৈরি করে সেই বাধা পার হতে হবে। সংকল্প, অধ্যবসা ও মিলিত প্রচেষ্টা থাকলে অসম্ভব কিছুই নয়। ছোট ছোট প্রচেষ্টা একসঙ্গে মিলিত হলে বিশাল অর্জন সম্ভব। সমস্যাকে ভয় না পেয়ে তার সমাধানের পথ খুঁজতে হবে। জীবন মানেই সমুদ্রের ওপারে নতুন সম্ভাবনা। আর রাম সেতুর শিক্ষা হলো, নিজের শক্তিকে বিশ্বাস রেখে সেই সমুদ্র পেরিয়ে যেতে হবে। আজকের আলোচনা এখানেই শেষ হলো।